বাবার দিকে জড়াই ধরবে গেছিলাম, আগের বছর কোরবানি দিয়ে এয়ারপোর্ট আইছিল বিদেশ থেকে। যখনকে দেখছিলাম তখন গেছিলাম, পরে পুত কেটা পুরো চিনি না, পরে লাত্তি মেরে পরে খেতে দিছে এই 1 নাম্বার গেটে। পরে দেখিয়ে পরে জোরে ধরবে গেছি, পরে ধাক্কা মারে কয়ে তুমি কেটা, তোমার চিনি না, পোলা কেটা। পরে কয়ে তুই তো আমার পোলা না, তুই তো আমার যারও সন্তান। এটা কয়ে পরে তো লাত্তি মেরে পরে গেছে গা আবেদ কেটে কয়ে। আর খোঁজ খবর নাই না। তোমার কান্না পায় নাই? কান্না করছে অনেক। পরে ওই পাশে এক স্যারে কয় কি তা কান্না করে না, কিছু কিছু বাবা আছে এরকমই টাকার জন্য এরকম নিজের পরিবারের চিনি না। আর আমি কইছি একদিন হইলো কি, যদি বাচ্চাও থাকে আমি একদিন হইলো বুড়া হইলেও তাও আসতে হইবে আমার সামনে, একদিন হইলেও আসতে হইবে, তারপর আমি যাবো না। তুমি তোমার বাবাকে জড়াই ধরতে চাইছো, কিন্তু তোমার বাবা তোমার পাশে আসে নাই। এই কথাটা কখনো তুমি ভুলতে পারবা? না, এখনো কান্না এখন যদি উনি এইসব কথা কইতে অনেক কষ্ট লাগে, কিন্তু তারপরে কই দেখি না ঘুম। তুমি কি কখনো এই কথাটা বলতে পারবা কোনোদিন? না, অনেক টাকার মালিক যদি আল্লাহ তোমাকে বানিয়ে দেয়, তখন এই বাবার পাশে কি দাঁড়াবা? অবশ্যই দাঁড়াবো। যদি না দাঁড়ায় তাহলে আমি দাঁড়াবো, দেখবো। হাজার হলো তো বাপ তো জীবন তো ভালো দেবে না। আর যদি মা থাকতো বাচ্চা, তাহলে মারা আরো আগে দেখতাম, জীবনে কষ্টই করবো দিতাম মিলে না। তোমার নাম কি? মোহাম্মদ শান্ত, গ্রামের বাড়ি কোন জেলায়? খুলনা দাকুব থানা, খুলনা জেলা।